আজকাল পোলাপান ওই জন্য যুবকরা পছন্দ করে, আর বুড়া যারা আছে এরা বুড়া করে পছন্দ করে। তা আমি কিন্তু যুবকও আবার বুড়াও, বয়সে একটু বয়স হয়েছিল বুড়া, আর ভিতরে যেটা দিছেন আল্লাহ এটা হইল যুবক। যাইয়েন না যদি লাইগে যায় 40 লক্ষ টাকা। মানে ওই যারা লটারির কি বিক্রি করে না, টিকিট বিক্রি করে, হ্যাঁ গোপন 10 টাকা, যদি লাগে যায় 40 লক্ষ টাকা। কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। গাড়ি পাইলে গ্যারেজে রাখবেন, টাকা পাইলে ব্যাংকে রাখবেন, এই কথাগুলো ওরা বলে। অনেক টাইমে ভূতের জালেও বোয়াল মাছ আটকে, যে ব্যাগ কল, ও যদি মাছ ধরতে যায় তো ওর জালের মধ্যেও বড় বড় বোয়াল ধরা পড়ে। বদরের যুদ্ধে বুড়ারা কয় যে মালে গনিমত আমরা বেশি পাবো, কি লেগা আমরা বুদ্ধি দিছি। যুবকেরা কয় যে আমরা যেহেতু সরাসরি যুদ্ধ করছি এই জন্য যুদ্ধলব্ধ সম্পদ আমরা বেশি পাবো। এটা বেজাল্লা কথা না? আরে বাবা, আপনারা এবং তোমরা আমার কথা কি বুঝতেছ? আমার সামনে যারা আছে কেউ আমার ছোট, এর হইল ত, বুঝতেছ স, আর যারা বড় এর হইল সেন, বুঝতেছেন কথা কয় না? হ্যাঁ, বুড়ারা বলে যে আমরা বুদ্ধি দিছি, এই জন্য মালে গনিমত যুদ্ধলব্ধ সম্পদ আমরা বেশি পাবো। যুবকেরা কয় যে আমরা সরাসরি যুদ্ধ করছি, এই জন্য আমরা বেশি পাবো। আল্লাহ মাঝখান দিয়ে কয় যে এটা তো কারো না, এটা আল্লাহ রসুলের, যেমনি যেমনি বন্টন করে এমনি নিবি। সমাজের জন্য বুড়ারও দরকার, পৌরও দরকার, যুবকেরও দরকার, কথা কয় না? হ্যাঁ, এবার এই ছেলে বয়, বয় না মাইক দিমু, আর এখান থেকে বাহির হইলেই তুই মরে যাবি গে, কিন্তু সোজা বসে থাক। পাশে গোরস্থান আছে, যাইস না, কথা শুন। যুবকে আরো পাবি, বয়স কম আছে, আল্লাহর আদত যেটা যুবকরা একটু বেশি বাসে, বুড়াকে তো কিছু মাইনাস হয়ে গেছে। তা আমারে হয়তো বেশি দিন নাও পাইতে পারস, আমার কথাগুলো একটু শুনো। ওই যুবকরা বুড়ারে কাজের জন্য নেয় নাই, বুড়ারে মানুষ পছন্দ করে না, তো এই জন্য আমি বুড়ো হওয়ার পরও যুবকের বাপ ধরি, অপছন্দের থেকে বাঁচার জন্য। বুড়ারে নেয় না, যুবকরা নিজেরা মাটি কাটতে গেছে। মাটি কাটার এক পর্যায়ে একটা বড় পাতিল পাইছে। পাতিল কি পাইছে? হ্যাঁ, এখন যুবকরা মনে করছে যে এটার ভিতরে মনে হয় গুপ্তধন আছে, গুপ্তধন। এটার ডাকনা সরাইবার সাথে সাথে ভিতরের থেকে বাইরে সে একটা দানব, বুঝে নাই কি বাইরেছে না? টাকা, কথা কয় দানব মানে কথার কাছে রাক্ষস, দানব বাইরে বলে ये किस पैगंबर का जमाना है, এটা কোন পয়গম্বরের যুগ? আমাদের সমাজের যুবকরা তো পয়গম্বরের যুগ বুঝে না, কয় যে এই ম্যারাডোনা কা জমানা है।
বুঝুনি? হ্যাঁ, ওই যে ইয়ে শাহরুখ খান কা জমানা হ্যাঁ, হয়তো বা বললে এটাই তো বলতো। একজনটা জিজ্ঞেস করে আমার নবীর নাম কি রে? বঙ্গবন্ধু। বুঝছো নি? তুমি কাল রাগ করে রে ওয়াজ করো, রাগ ওয়াজ এমনি করে বেটা। এখন যুবকরা বুঝছে জানে এটা, এই প্রশ্নের উত্তর তো মুশকিল। ये किस पैगंबर का जमाना है? যদিও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, কিন্তু এটা বললে আবার কোন বিপদে পড়ি। এই জন্য কয় যদি বুয়ারে ডাক দেয়, কাল ডাক দেয়, কথা কয় বুয়ারে ডাক দেয়। তো বুয়ারে যাই বললো যে একটা পাতিল পাইছি, ডাকনা উঠাইতে রাগ করে বাইরে হয়েছে। আমাদেরকে জিজ্ঞেস করলো ইয়ে কেস পয়গম্বর কা জমানা হয়, আমরা তো হতভম্ব হয়ে গেছি। বুড়া মামলা বুঝে পালাইছে। যুবকরা কিন্তু মামলার মূলটা বুঝে না। বুড়া আসার পরে তো বললো যে ওনাকে জিজ্ঞেস কর ইয়ে কেস পয়গম্বর কা জমানা হয়। বুড়া কয় ये हजरत सुलेमान पैगंबर का जमाना है। কার আসলে যুগ কার? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগ, কিন্তু বুয়া কয় ये সুলাইমান পয়গম্বর का जमाना है। এটা সত্য না মিথ্যা বা হাকিকত না বাস্তবতা, এটার ইলমি আলোচনা আমি করছি না। মাশাআল্লাহ অনেক কথা বলছেন উসামা। হযরত ওই বুয়ায় বুঝছে যে এরে সুলাইমান আলাইহিস সালামের সময় বন্দি করছে এখানে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু এইখানে তো কাশিমপুর কারাগারে এদেরকে আটকালে রাখুন যাবে না। আমাকে রেখে দিছে, বিশ্বাস করেন। বলে শিখ দিয়ে দেখতাম, ওই যে উসামারে দেখা যায়, ওই যে মামুনরে দেখা যায়, ওই যে জুনাইদ আল হাবিবরে দেখা যায়, কথা বললে বুঝে না। দাঁড়াই গেলাম কিন্তু, আমি দাঁড়াই গেলাম কিন্তু। আচ্ছা, কাশিমপুর কারাগারে কোনো রাগ করছে আটকালে আটকান যাবো দানবরে? তো সুলাইমান আলাইহিস সালাম এই কামটা করতে একদম মাটিন দিছে জেলখানা। ये सुलाइमान पैगंबर का जमाना है। এবারে ওই রাক্ষস বলতেছে মুঝে জলদি সে अंदर दाखिल कर दो। আমাদের তাড়াতাড়ি যেমনি ছিলাম পাতির ভিতরে ঢুকে এমনি আটকে দাও। কথা কয় না। তার মানে বুঝছে যে সুলাইমান যদি বুঝে যে জানে টের পায় যে আমরা বাইর হইছি, তাইলে এবারে মৃত্যুদণ্ড, কারাদণ্ড না। হ্যাঁ, বুয়া বড় মারাত্মক জিনিস। যুবক তো ছিলে মিললে বর শেষ, বুয়া কিন্তু ভিতরে ভিতরে প্ল্যান করে। কথা কয়। এই জন্য সালিল মুজাররিব ওলা তাসআলিল হাকিম, তাজরিবাকারকে জিজ্ঞাসা কর। এই বুয়া মানুষটার কথা কি আপনারা শুনবেন নি? কথা কয়। কথা আমার সামনে এমনি করলে আমার ওয়াজ হবে না। আমি কম যে ওর সাথে আমি একমত, ও আখরু দাওয়ানা। কি ভাই কই যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, কি বাড়াই দেব? আমার ভলিউম না মাইকের ভলিউম? সবাই ভলিউম বাড়াইলে পরে পাতলা পায়খানা হবে। অর্থাৎ সবার বয়ানের মধ্যে যদি কাঁচামরিচের মতো ঝাল থাকে সমস্যা আছে।